আমরা ভারতীয় আগ্রাসন থেকে আমাদের দেশকে মুক্ত করেছি, আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। প্রয়াত ওসমান হাদির আসনে লড়বেন আলোচনা সমালোচনার কেন্দ্রে থাকা মেঘনা আলম। একগুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী মাঠে প্রস্তুত তিনি। বুধবার এ তথ্য প্রকাশ্যে আসার পর থেকে সাধারণ মানুষের মনে প্রশ্ন, মেঘনা আলম কি পারবেন হাদি ও দেশের স্বপ্ন পূরণ করতে? কেননা চলতি বছর এপ্রিল মাসে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা ও আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টার করার অভিযোগে আটক করা হয়েছিল তাকে। ঢাকা ৮ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি। তবে হাদির অকাল মৃত্যুতে এখন সেই আসনে লড়বেন নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের প্রার্থী সাবেক মিস আর্থ বাংলাদেশ ও আলোচিত পরিবেশ কর্মী মেঘনা আলম। সম্প্রতি আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এরপরে দেশ জুড়ে নানান জল্পনা কল্পনা, তিনি কি আসলেই যোগ্য? এদিকে মেঘনা আলম জানান, মডেল হিসেবে নয় বরং রাজনৈতিক পরিচয়ে পরিবেশ ও টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দেবেন তিনি। ঢাকা ৮ আসনকে বাংলাদেশের সবচেয়ে নারী বান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন তিনি। গত ১২ই ডিসেম্বর রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শহীদ ওসমান হাদি। এরপর ১৮ই ডিসেম্বর তিনি মারা যান, যা দেশজুড়ে এক তোলপাড় পরিস্থিতির সৃষ্টি করে। এবার সেই আসন থেকেই নির্বাচনে লড়বেন মেঘনা আলম। ইতোমধ্যে এই খবর নানা আলোচনা সমালোচনার সৃষ্টি করলেও মেঘনা আলম কতটুকু সফল হবেন তা শুধু সময়ের অপেক্ষা। শিলা ইসলাম, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।